হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটা নতুন বেসিক টুলস দিয়ে একটা ডিজাইন করব। তো ডিজাইনটা করার জন্য হচ্ছে আমরা একটা পেজ নিয়ে নিচ্ছি। পেজটা হচ্ছে 8.5 by 11 ইঞ্চি, ডিফল্ট সাইজ দেওয়া আছে এটা। তো আমরা সর্বপ্রথম আমরা একটা ফ্লাওয়ার ডিজাইন করব এটা। তো তার জন্য হচ্ছে আমরা এখানে আমাদের যেই পলিগন টুল আছে, পলিগন টুলটা হচ্ছে আমরা নিয়ে নিলাম। পলিগন টুল নিয়ে আমরা আর্টবোর্ডের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেই স্লাইড সংখ্যা দিব, এটা আমরা ধরে নিচ্ছি হচ্ছে 14টা স্লাইড দিব আমরা নিচ্ছি। আর আমাদের যেই রেডিয়াসটা আছে এটা 1 ইঞ্চি। পরবর্তীতে হচ্ছে এটা আমরা বাড়াইতে পারবো, কমাইতে পারবো যেই ফ্লাওয়ারটা হবে। দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা চলে এসেছে পলিগোনাল, যেটা হচ্ছে 14টাই এজের পলিগোনালটা আছে। এটা আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এই 14টা এজের হচ্ছে আমাদের কাছে এই পলিগোনালটা আছে। তো এই পলিগোনালটা দুইটা কালার আছে। একটা কালার হচ্ছে আমাদের ফিল কালার, একটা হচ্ছে স্টোক কালার। তো স্টোক কালারটা হচ্ছে আমি একটু বাড়িয়ে দিই, আমি স্টোক কালারটা হচ্ছে একটু বাড়িয়ে দিলাম আর পলিগন টুলটা একটু বড় করে নিলাম। আমরা অল্টা শিফট ধরে হচ্ছে একটু বড় করে নিলাম। তো এই পলিগনটা সিলেক্ট করে আমরা চলে যাব ইফেক্টে। ইফেক্ট থেকে আমরা চলে যাব ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম থেকে আমরা পোকার অ্যান্ড ব্লট এই অপশনটাতে চলে যাব। এই পোকার অ্যান্ড ব্লকের যে অপশনটা আছে, প্রিভিউ বাটনটা হচ্ছে আমরা অন করে দিব। অন করে যাওয়ার পর আমরা এই মানটা একটু ব্লটের দিকে ইনক্রিজ করব। ইনক্রিজ করলে কি হয় আপনারা একটু দেখবেন, দেখতে পাচ্ছেন একটা ফুলে আকৃতি চলে আসছে। তো আমাদের হচ্ছে প্রয়োজন মতো চাহিদা অনুসারে হচ্ছে আমরা এটা করে নিব। তো আমি 74 82 রাখলাম। 82 মোটামুটি হচ্ছে আমার অ্যাকুরেটে চলে এসেছে, আমি যেরকম চাচ্ছি সেরকম। ওকে, আমরা এখানে ওকেতে ক্লিক করে দিলাম। এই যে আমাদের একটা ফ্লাওয়ার চলে এসেছে। এটার মধ্যে এখন হচ্ছে আমরা স্টোকটা উঠিয়ে আমি হচ্ছে একটা এখানে ফিল কালারটা দিয়ে দিই, একটা ইয়েলো কালার দিয়ে দিলাম ফিল। আর ওকে, আমরা এই কালারটুকু দিয়ে দিলাম ফিলে। আমরা স্টোক কালারটাকে এখন অফ করে দেবো, এখান থেকে স্টোক কালারটাকে অফ করে দিলাম। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে সুন্দর একটা ফ্লাওয়ার অলরেডি হয়ে গেছে। এটা চাইলে হচ্ছে আমরা বিভিন্ন কালার করতে পারবো, যেহেতু এটা ভেক্টর গ্রাফিক্স ডিজাইন। তো আমরা এই কালারটা আপাতত রাখলাম। এর পরবর্তীতে আমরা এখানে মিডিলে হচ্ছে কি করব, একটা হচ্ছে সার্কেল অঙ্কন করব। যেই এই টুল জন্য এটা আমাদের সেন্টার পয়েন্ট, সেন্টার পয়েন্ট থেকে একটা সার্কেল অঙ্কন করে দিলাম। এর কালারটুকু হচ্ছে আমরা একটু চেঞ্জ করে নিব। তো এটা গাঢ় আছে, আমরা এর থেকে যদি হচ্ছে গাঢ় চাচ্ছি, তো সেহেতু হচ্ছে আমরা চলে যাব কোথায়, আমাদের কালার প্যানেলে। এখান থেকে যদি কালার প্যানেল অপশনটা দেখতে না পান, আমরা উইন্ডো থেকে আমরা এখান থেকে কালারটা নিয়ে আসব। কালারটাকে নিয়ে আসলাম, এই কালারটুকু হচ্ছে আমরা একটু গাঢ় করে দিলাম। ওকে, আমরা এই পর্যায়ে হচ্ছে এটাকে রেখে দিলাম গাঢ় করে। তো এই যে ফ্লাওয়ারটা আছে দুইটাকে একসাথে হচ্ছে আমরা সিলেক্ট করে ধরে এটাকে একটু ছোট করে দিব। আমরা ছোট করে দিয়ে হচ্ছে এটাকে অবজেক্ট থেকে এটাকে হচ্ছে আমরা এক্সপেন্ড অ্যাপিয়ারেন্স করে দিব। অবজেক্ট এক্সপেন্ড অ্যাপিয়ারেন্স এক্সপেন্ড করে নিলাম। ওকে, আমাদের ফিল্ডে কনভার্ট হয়ে গেছে দুইটা। এখন আমরা যে জিনিসটা করব, এই জিনিসটা হচ্ছে আমরা এটা যে কোনো মতে কালারগুলো আমরা চেঞ্জ করতে পারবো। দেখতে পাচ্ছেন আপনারা কালারগুলো চেঞ্জ হচ্ছে আমাদের। ওকে, এই যে কালারগুলো চেঞ্জ হচ্ছে, আমরা যে কোনো মতে কালারগুলো চেঞ্জ করতে পারবো। এটা কালারটুকু হচ্ছে আমরা একটু চেঞ্জ করে নিই। ওকে, ধরুন হচ্ছে আমরা এই কালারটুকু হচ্ছে এটার মধ্যে রাখবো। এই কালারটুকু একটু গাঢ় আমরা করে দিচ্ছি এটাকে। ওকে, এই কালারটুকু রাখলাম। এখন এই যে ফুলটা আছে, এই ফুলটার মধ্যে হচ্ছে আমরা একটা কি করব, নিচে একটা শিকল তৈরি করব। তাহলে হচ্ছে এটা হচ্ছে আমরা সাধারণত লাইন টুল দ্বারা করতে পারি। তো এখান থেকে হচ্ছে আমরা এই যে এটা সেন্টার পয়েন্ট থেকে ধরে আমরা হচ্ছে নিচের দিকে হচ্ছে একটা লাইন টুল টানলাম। এখন এটা হচ্ছে একটা স্ট্রোক দিয়ে দিব। তো স্ট্রোক দেওয়ার জন্য হচ্ছে আমরা স্ট্রোকের একটা কালার দিয়ে দিব। তো আমি স্ট্রোকের কালারটা দিয়ে দিলাম। স্ট্রোকটা একটু সাইজটা বড় করে দিই, যেহেতু এটা দেখা যায়। ওকে, স্ট্রোকটা দেখা যাচ্ছে এখন আমাদের এখানে। এখন এই স্ট্রোকটা হচ্ছে আমরা একটু কমাই, আমাদের 5 3 দিলাম আমরা এটাকে। এটাকে সিলেক্ট করে 4-এ থাকুক। আর স্ট্রোকটা হচ্ছে আমাদের এটা কোথায় যাবে, পিছনে চলে যাবে। তাহলে এটাকে আমরা ক্লিক করে এটার উপরে হচ্ছে রাইট বাটন ক্লিক করব। অ্যারেঞ্জ থেকে আমরা চলে যাব সেন্ড টু ব্যাক। দেখেন না, এটা নিচে চলে গেছে। এখন আমাদের এই ফুলটাকে আমরা এই গ্যাপে নিয়ে আসবো। তো সো আমরা কি করতেছি, এই ফুলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে হচ্ছে আমরা ট্রান্সফর্ম করে দিব। এটাকে ধরে একটু রোটেট করে দিব। আমাদের এই গ্যাপে আমরা নিয়ে আসবো এটাকে।
আর একটু থাকুক, ওকে, এই গ্যাপে এক্স্যাক্টলি থাকুক। এখন আমরা চাইলে হচ্ছে এই যে এই দুইটা শেপকে ধরে হচ্ছে আমরা একটু গ্রুপ করে দিই, সিলেক্ট করলাম, সিলেক্ট করে গ্রুপ করে দিয়ে দিলাম, আর এটা হচ্ছে আমাদের আলাদা আছে। তো এখন আমরা কি করব, এই যে টুলটা আছে এর সাথে এখানে হচ্ছে একটা আলাদা একটা লাইন অঙ্কন করব। তো এটার জন্য আমরা ফ্যান টুলটা নিয়ে নিলাম, ফ্যান টুল নিয়ে হচ্ছে আমরা এখান থেকে আমরা এই পাশে হচ্ছে আমি একটা পাত অঙ্কন করে নিই, যেখানে হচ্ছে আমরা আরেকটা ফুল বসাবো। ওকে, আমি এটা করলাম, অল্টার ধরে আমরা এটাকে হচ্ছে এখানে যে অ্যাঙ্গেল পয়েন্ট আছে এটাকে মাইনাস করে দিব। আমরা পরবর্তী সিলেকশন টুলে ক্লিক করলাম, এই যে পার্টটা আছে এটা একটা স্ট্রোক দিয়ে দিব, আমরা যে স্ট্রোকটা আগে ব্যবহার করেছি আমরা ওই স্ট্রোকটাই হচ্ছে এখানে আমি আবার দিয়ে দিলাম। স্ট্রোকটার সাইজ সিমিলারলি আগেরটার মতো আমরা 4 করে দিব। ওকে, আমরা 4 করে দিলাম। এখন এই ফুলটাকে এখানে হচ্ছে আমরা অ্যাডজাস্ট করব। তো আমরা এটাকে হচ্ছে অল্টার ধরে হচ্ছে এখানে একটা কপি বের করব, অল্টার শিফট ধরে হচ্ছে এটাকে ছোট করে নিয়ে আসবো, অল্টার শিফট ধরে এটাকে ছোট করে নিয়ে আনলাম, এখানে বসাবো, অল্টার শিফট ধরে একটু বড় করি আমরা, এই ফুলটা আমাদের একটু বড় লাগবে, আর একটু বড় করি আমরা এই ফুলটাকে আমরা এই পজিশনে হচ্ছে এখানে ইনসার্ট করব। ফুলটাকে একটু দেখানোর জন্য ভালোভাবে আমরা এটাকে একটু ছোট করতেছি, এখান থেকে ধরে এই পাশ থেকে একটু ধরে একটু ছোট করতে, যেহেতু ফুলটা সামনের দিকে বেশি থাকে আমাদের। ওকে, এখন আমাদের এই জিনিসটাকে হচ্ছে সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিতে হবে, যেহেতু হচ্ছে আমাদের এটা ফুলের উপরে চলে আসছে, সেন্ড টু ব্যাক। আর এই ফুলটাকে একটু ঘুরাই দিব আমরা, হালকা একটু ঘুরাই দিব, যেহেতু হচ্ছে আমাদের এই পাতাটুকুর মধ্যে থাকে সে। ওকে, এক্স্যাক্টলি এখন ঠিক আছে। ওকে, এখন আমরা এই যে ফুলটা আছে প্লাস এই যে হচ্ছে ফুলের ডাটাটা আছে দুইটাকে একসাথে সিলেক্ট করে আমরা কি করব, আমরা এই দুইটাকে গ্রুপ করে নিব, কন্ট্রোল জি অথবা রাইট বাটন থেকে গ্রুপ করে নিলাম, দেখতে পাচ্ছেন এইটা আমাদের আলাদা হয়ে যাচ্ছে। তো এটাকে হচ্ছে আমরা এই পাশে আরেকটা লাগবে আমাদের, তো এটাকে আমরা স্কেলিং করে দিব, আমরা রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে চলে যাব, ট্রান্সফর্ম থেকে আমরা স্কেলে চলে যাব, স্কেল থেকে আমরা এটাকে হচ্ছে প্রিভিউতে আমরা দেখতে পারবো, প্রিভিউ দিলে স্কেলিং থেকে আমরা এটাকে একটা কপি করে নিব, কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর এই পাশ থেকে ধরে আমরা এটাকে এই পাশের দিকে টান দিয়ে নিয়ে আসবো। তো যতটুকু হচ্ছে আমাদের যত বড় প্রয়োজন ঠিক তত বড় হচ্ছে আমরা এটাকে নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন না এক্স্যাক্টলি হচ্ছে আমাদের আগেরটা সাইজ হয়ে গেছে। তো আমি এটাকে এখানে ছেড়ে দিলাম, দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা ফুল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে এখানে হচ্ছে একটা শিকড়ের জন্য হচ্ছে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার টুল দ্বারা এখানে একটা অবজেক্ট তৈরি করে নিব। ওকে, এটা আমরা অবজেক্ট তৈরি করে নিলাম, এটার কালারটুকু হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিলাম, এটাকে হচ্ছে আমরা কি করব অবজেক্টে ফিলে কনভার্ট করে দিব। ওকে, দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে আমি এই যে শেপটা আছে, আচ্ছা এগুলো থাকুক, এগুলো যেহেতু হচ্ছে আমরা করা হয় নাই এখন থাকুক। ওকে, দেখতে পাচ্ছেন একটা ফ্লাওয়ার হয়ে গেছে আমাদের মূলত। তো এটা যে কোনো মধ্যে হচ্ছে এগুলো কালার আমরা চেঞ্জ করতে পারবো, এগুলো যেহেতু হচ্ছে ভেক্টর গ্রাফিক্স আমরা জানি আমরা কিভাবে হচ্ছে কালারগুলো চেঞ্জ করতে হয়, সবগুলো একসাথে সিলেক্ট করে আমরা হচ্ছে এটাকে একটু ছোটো করে দিচ্ছি, ছোটো করে দেওয়ার পর হচ্ছে এটাকে আমরা মিডল পয়েন্টে রাখবো। তো মিডল পয়েন্টে নেওয়ার জন্য হচ্ছে আমরা কি করব, আমরা অ্যালাইনে চলে যাব, এই যে আমাদের এখানে অ্যালাইন আছে, অ্যালাইন টু আর্টবোর্ড আমরা হচ্ছে এখান থেকে সেন্টার করে দিব, এখান থেকে সেন্টার করে দিব। আচ্ছা, এখান থেকে সেন্টার করলে হচ্ছে আমাদের এগুলো যেহেতু গ্রুপ অফ অবজেক্ট না, এগুলো হচ্ছে একসাথে চলে এসেছে, তো আমরা এটাকে হচ্ছে রাইট বাটন ক্লিক করে আগে গ্রুপ করে নিব সবগুলোকে একসাথে, পরবর্তীতে আমরা এখান থেকে অ্যালাইন করে দিতে পারবো। এখানে যদি অ্যালাইন অপশনটা যদি না পান সেক্ষেত্রে হচ্ছে আমরা উইন্ডোতে চলে যাব, উইন্ডো থেকে হচ্ছে অ্যালাইন, আমরা অ্যালাইনে চলে আসবো, এখান থেকে হচ্ছে দুই পাশ থেকে হচ্ছে আমরা অ্যালাইন করে দিলাম এটাকে। এখন হচ্ছে আমরা এখানে কিছু টেক্সট অ্যাড করে নিব, তো আমি কিছু ডামি টেক্সট অ্যাড করবো যেহেতু হচ্ছে দ্রুত করা যায় কাজটা। তো এটার জন্য হচ্ছে আমি এখানে চলে আসছি, কন্ট্রোল টি দিয়ে আমাদের এটা নিয়ে চলে আসলাম, আমরা মনস্টেট যে আমাদের ফন্টটা আছে সেটাকে হচ্ছে নিয়ে নিলাম, মনস্টেট মিডিয়াম আমরা নিলাম, এখান থেকে সাইজটাকে একটু বাড়াই দিলাম আমরা। তো আমরা এখানে লিখে দিচ্ছি অ্যাডোবি, আমরা এখানে লিখে দিলাম অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডমিনিস্ট্রেটর কথাটা লিখলাম, আর এটার হচ্ছে আমরা ব্ল্যাক পয়েন্ট একটু বাড়াবো, আমরা আর একটু ব্ল্যাকে রাখবো, এটাকে ফুল ব্ল্যাক লেখাটা, আমাদের লেখাটা ভাসতেছে না, আমরা দেখি কোথাও সমস্যা আছে কিনা। 26 আমরা মিডিয়াম এটা না দিয়ে আমরা হচ্ছে এটাকে বোল্ড দিয়ে দেখতে পারি। ওকে, এটা কাজ করতেছে না কোনো কারণে, আমরা দেখি একটু এক্সট্রা বোল্ড দিয়ে সেমি বোল্ড। ওকে, টেক্সট কাজ করতেছে না, আমি এটাকে ডিলিট করে দিয়ে নতুন করে আরেকবার একটু
একটু এখানে নিয়ে আসি, লরম ইপসাম। আমরা এখান থেকে আমরা যদি দেখি এক্সট্রা বোল্ড, আমরা ইমপ্যাক্ট ফন্টটা একটু দেখি। ফন্টটা যেহেতু আমাদের একটু সমস্যা করতেছে, ইমপ্যাক্টটা আমরা দিয়ে ওকে, ইমপ্যাক্ট ফন্টটা হচ্ছে ঠিকঠাক কাজ করতেছে। তো আমরা এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরের লেখাটা হচ্ছে এখানে লিখে দিচ্ছি, টাইটার এই লেখাটা এখান থেকে লিখে দিয়ে এটার হচ্ছে আমরা ভার্টিক্যালি স্পেসটা একটু বাড়ায় দিচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটর লেখাটার জন্য। তো এই কাজগুলো হচ্ছে আপনারা জানেন, আমরা ফটোশপে এই কাজগুলো হচ্ছে করে এসেছি, অনেকবার করে এসেছি এই কাজগুলো। তো সো আমি এগুলো নিয়ে হচ্ছে খুব বেশি কথাবার্তা বলবো না আপনাদের সাথে। তো এই কাজটুকু হচ্ছে আমি করে দিচ্ছি, তো সে পর্যন্ত একটু সঙ্গে থাকুন। অ্যাডমিনিস্ট্রেটর লেখাটা হচ্ছে আমরা এখানে এটাকে প্রেস করলাম, প্লাস সাথে হচ্ছে এটাকে দেখি আমরা এখন ফন্টটা চেঞ্জ করে মনস্ট্রেট, এই ফন্টটা কাজ করে কিনা, খুবই চমৎকার একটা ফন্ট। ওকে, আমরা এইটুকু এটা দিয়ে দিলাম এখানে। এখান থেকে হচ্ছে আমরা একটা প্যারাগ্রাফ হচ্ছে লিখে নিচ্ছি। তো সো আমি একটু সাইজটা কমা দিচ্ছি আগে থেকে, 15 দিয়ে দিলাম আমরা এখানে, 50-এর জায়গা হচ্ছে আমরা 20 দিলাম। 20 দিয়ে এই যে প্যারাগ্রাফটা আছে এখান থেকে হচ্ছে একটা প্যারাগ্রাফ লেখার চেষ্টা করি, খুব বেশি না, 3 লাইন বা 2 লাইনের হচ্ছে একটা প্যারাগ্রাফ হচ্ছে আমরা ডামি টেক্সট দিয়ে হচ্ছে নিয়ে আসলাম। তো সো এখন হচ্ছে এটাকে হচ্ছে আমরা একটু রেগুলার করে দিই, রেগুলার সাইজটুকু একটু দিয়ে দেখি। ওকে, এটাকে রেগুলার করে দিলাম, 15 থেকে একটু কমাই নিয়ে আসলাম। এখান থেকে আমরা প্যারাগ্রাফে চলে যাব, প্যারাগ্রাফে গিয়ে হচ্ছে এটাকে হচ্ছে আমরা এই অ্যালাইনমেন্টটা করে দিলাম। আর এই যে লেখাটা আছে এই টেক্সটটাকে হচ্ছে আমরা দেখি আর একটু গাঢ় করা যায় কিনা ব্ল্যাক পয়েন্টটা। ওকে, আমরা একদম ফুল ব্ল্যাক করে দিলাম এটাকে। আর এই যে ফন্টটা আছে এটাকে হচ্ছে আমরা সেন্টার করে দিচ্ছি, এদিকে সেন্টার করে দিলাম। ওকে, এটাকে হচ্ছে আমরা আর একটু ডানে বামে নিয়ে আসি। আমরা এইটা নিয়ে হচ্ছে একটু কাজ করব। আমাদের এখান থেকে এক্সট্রা বোল্ড, এই ফন্টটা কোনো কারণে হচ্ছে আমাদের এখানে কাজ করতেছে না, তো আমি ইমপ্যাক্টেই রেখে দিলাম এখানে, যেহেতু বুঝতে সবার সুবিধা হয়। ওকে, এই যে দুইটাকে ধরে আমি আরেকটু হালকা ছোট করে নিলাম। আর এখান থেকে আমরা হচ্ছে কিছু হচ্ছে ডিজাইন ব্যবহার করব। তো এখান থেকে হচ্ছে কিছু আমরা প্লেস করতেছি, কিছু ইমেজ আমরা প্লেসে চলে যাই। আমরা আমাদের যেখানে হচ্ছে ফাইলগুলো রাখা আছে আমরা একটু চলে যাচ্ছি। তো সোশ্যাল মিডিয়া পোস্টের ভিতরে হচ্ছে আমরা এখানে একটা ফোল্ডার করে রেখেছিলাম পিএনজি ফাইল, এখান থেকে আমরা অ্যাডোবি আইকনটা হচ্ছে নিয়ে আসছি। এগুলো সবগুলো হচ্ছে পিএনজি ইমেজ আমার। তো সো পিএনজি ইমেজ কীভাবে ডাউনলোড করতে হবে আপনারা হচ্ছে অলরেডি জানেন এগুলো। তো সো এটাকে হচ্ছে আমি রোটেট করে দিব, একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি। এখান থেকে এটাকে হচ্ছে অল্টার ধরে কপি করলাম, কপি করে এটাকে হচ্ছে রোটেট করে দিলাম, একটু ছোট করে দিলাম। এগুলো সময় নিয়ে যখন হচ্ছে আপনি কাজগুলো করবেন তখন কাজগুলো হচ্ছে অ্যাকুরেসিটা হচ্ছে বাড়বে, আপনার দেখতেও সুন্দর লাগবে। তো এটা আমরা দিলাম। এখান থেকে ফাইল থেকে আমরা আরেকটা হচ্ছে প্লেস করছি ফাইল। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর এখানে যে আইকনটা আছে আইকনটা হচ্ছে আমরা লোগোটা নিয়ে আসি, লোগোটাকে ড্র করে দিলাম। সিমিলারলি আমি লোগোটাকে হচ্ছে এখান থেকে প্লেস করে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের প্লেস হয়ে গেছে। তো আমরা উপরে আমি কিছু লেখা লিখবো, তো আমি এটাকে কপি করে নিয়ে আসলাম। তো আমি এখানে লিখে দিচ্ছি, ধরে নিচ্ছে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। আমরা এই লেখাগুলো রেখে এখানে হচ্ছে ফ্লাওয়ার ডিজাইন এই লেখাটা লিখে দিচ্ছি, ফ্লাওয়ার ডিজাইন। তো এটাকে হচ্ছে আমরা একটু সাইজটা ছোটো করে নিলাম, মনস্ট্রেট দিয়ে দেখি আমরা। ওকে, এটাকেও দেখি আমরা এইটাতে কনভার্ট করে দেবো এটাকেও। সো আমরা এটার উপরে একটা ক্লিক করে দিই,
স্টাইলটা নিয়ে নিল সে। এটা ফন্ট একটু বাড়িয়ে দিলাম। এটাকে আমরা একটু হালকা এখান থেকে একটু কালারটা করিয়ে দিলাম। দুইটাকে একসাথে সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে ছোট করে নিচ্ছি আমরা, আর একটু উপরে উঠাই দিলাম এটাকে, দুইটাকে। সো এই দুইটা আমার এখানে থাকুক একটা, আর একটু ছোট করে দিচ্ছি দুইটাকে। ওকে, অল্টারটার এখানে কপি করে একটা নিলাম, এটাকে এখানে রাখলাম আমরা। এখানে একটা জিনিস লিখে দিচ্ছি, ডিজাইন বাই, এই লেখাটা ইনক্লুড করে দিলাম, ডিজাইন বাই। আমরা এখানে যে আছে কতটুকু অ্যাড করে দিলাম। ওকে, তো এগুলো আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এই দুইটাকেও কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। দুইটাকে আমরা টপ অ্যালাইনমেন্টটা ঠিক করব দুইটার। তো আমরা এখান থেকে হচ্ছে অ্যালাইন টু সিলেকশন দিয়ে আমরা এটাকে টপটা ঠিক করে দিচ্ছি। ওকে, টপটা আমাদের ঠিক হয়ে গেছে। আমরা এখান থেকে এই যে লোগোটা আছে এটাকে হচ্ছে এখান থেকে হচ্ছে ঘুরে দিই একটু। এটাকে আমরা টপ উঠাই দিলাম, সেন্টারে করে দিলাম। ওকে, সেন্টারে আছে আমাদের। তো সিমিলারলি আমরা এখানে একটা বারকোড অ্যাড করে নিব। ফাইল থেকে আমরা চলে যাচ্ছি আবারও হচ্ছে প্লেসে, প্লেস থেকে আমরা এখান থেকে একটা বারকোড নিয়ে আসলাম। ওকে, এই বারকোডটুকু হচ্ছে আমরা এটাকে রোটেট করে দিচ্ছি আমরা। আমাদের মেইন ডিজাইনের ক্ষেত্রে হচ্ছে আমরা এই বারকোডটা এখানে ব্যবহার করতেছি। ওকে, আমরা এখানে হচ্ছে আমরা একটা ডেট দিয়ে দিই। ওকে, আমরা এটা ব্যবহার করলাম, ডেট। আজকে হচ্ছে আমাদের 7 তারিখ 04/2026। এই ডেট লেখাটুকু হচ্ছে আমরা সিলেক্ট করে আর একটু হচ্ছে ছোটো করে দিব। সিমিলার ওয়েতে হচ্ছে এটাকেও রোটেট করে দিলাম, রোটেট করে হচ্ছে এটাকে হচ্ছে আমরা এই পজিশনে হচ্ছে রেখে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন মোটামুটি হচ্ছে আমাদের ডিজাইন অলরেডি শেষ। আমি এটাকে হচ্ছে এই পাশে একটা রেখে দিই। আমাদের অল্টার ধরে হচ্ছে আমরা হচ্ছে একটা কপি করব, কপি করে এখানে সিমিলার ওয়েতে হচ্ছে একটা রেখে দিলাম আমরা। তো এটা হচ্ছে আমাদের ডিজাইন, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কমপ্লিট একটা ফ্লাওয়ার ডিজাইন। তো আপনি চাইলে হচ্ছে এগুলো হচ্ছে কালারগুলো হচ্ছে এখন চেঞ্জ করে করে হচ্ছে চাইলে হচ্ছে আমরা ব্যবহার করতে পারবো। তো এটাকে আমরা আনগ্রুপ করে হচ্ছে দেখা দিচ্ছি আপনাদের কীভাবে হচ্ছে চেঞ্জ করবেন, কারণ এই ফ্লাওয়ারগুলো হচ্ছে আপনি চেঞ্জ করবেন কালার। তো আমরা কি করতে পারি, চাইলে আমরা এখানে গ্রুপ অবজেক্টটুকু সিলেক্ট করে আমরা হচ্ছে চাইলে এটা করতে পারবো। এই যে ম্যাজিক ওয়ান টুল বা লেসো টুলের সাহায্য করতে পারবো এইটুকু আমরা। এই সবগুলো সিলেক্ট হয়ে গেছে, এখান থেকে চাইলে হচ্ছে আমরা কালারগুলো চেঞ্জ করে দিতে পারবো। দেখতে পাচ্ছেন আপনার কালারগুলো খুবই সুন্দরভাবে হচ্ছে কালারগুলো চেঞ্জ হচ্ছে। আপনি চাইলে দেখেন ইয়েলো এখান থেকে দিতে পারবেন। আমরা একটু লাইট ইয়েলো যদি দিতে চাই তাহলে হচ্ছে একটু উপরে উঠবো, এখান থেকে হচ্ছে আমরা এইভাবে দিতে পারবো। তো খুব সুন্দরভাবে হচ্ছে আমরা এইভাবে হচ্ছে আমাদের যেইগুলো আছে এগুলো হচ্ছে আমরা চেঞ্জ করতে পারবো চাইলে। সিমিলার ওয়েতে দেখতেছেন এগুলো চেঞ্জ হচ্ছে।